হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম अगेन। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে, এই স্বাধীনতা দিবসের দিনে আমরা এমন একটা বিষয় নিয়ে এমন একজন মানুষের কথা বলবো যে মানুষের কথা সচরাচর আমরা আলোচনা করি না। সেই ধরনের আনসাং হিরোজ যারা, সেই হিরোর দের মধ্যে একজনের কাহিনী আজকে আমরা আমাদের এই ভিডিওতে তুলে ধরব। তো শুরু করি আমরা। আজকে যাকে নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে রানী গাইদেনলিউ। তো গাইদেনলিউয়ের ইতিহাস, তার সংক্ষিপ্ত জীবনী আমরা জেনে নেব আজকের এই ভিডিওতে। চলো। রানী গাইদেনলিউ 1915 সালের 26শে জানুয়ারি মণিপুরের একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাংসে নাগা উপজাতির একজন সদস্যা। অনেকে তাকে নাগাদের রানী বলে ডাকতেন। ছোটবেলায় তার নাম ছিল গাইদেনলিউ, যার মানে জনতার ভাগ্য। আচ্ছা, কেন তিনি আন্দোলন শুরু করেন? আসলে মণিপুরে তখন ব্রিটিশদের শাসন চলছিল। ব্রিটিশ খ্রিস্টান মিশনারিরা নাগাদের এলাকায় ওদের ধর্ম প্রচার করছিল। এর ফলে নাগাদের পুরনো সংস্কৃতি আর ধর্ম নষ্ট হচ্ছিল। রানী গাইদেনলিউ এটা মেনে নিতে পারেননি। মাত্র 13 বছর বয়স যখন তিনি তখন তার তুতো ভাই হাপাউ জাদোনাঙ্গের সঙ্গে পরিচিত হন। জাদোনাং নাগাদের পুরনো হেরাখা ধর্মকে বাঁচানোর জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের দুটো প্রধান লক্ষ্য ছিল। এক, ধর্মীয় পরিচয় বাঁচাতে হবে, খ্রিস্টান ধর্মের প্রভাব থেকে নাগাদের সংস্কৃতি আর ধর্মকে রক্ষা করতে হবে। আর দ্বিতীয়ত, রাজনৈতিক স্বাধীনতা, ব্রিটিশদের তাড়িয়ে নিজেদের নাগা রাজ প্রতিষ্ঠা করতে হবে। গাইদেনলিউ জাদোনাংয়ের সঙ্গেই এই আন্দোলনে যোগ দেন। তিনি গান গাইতেন, বক্তৃতা দিতেন আর গ্রামের মানুষদের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য উৎসাহিত করতেন। খুব অল্প সময়ের মধ্যেই তিনি জাদোনাংয়ের সবচেয়ে কাছের মানুষ হয়ে ওঠেন। 1931 সালে ব্রিটিশরা যখন জাদোনাংকে গ্রেপ্তার করে আর ফাঁসি দেয়, তাতে আন্দোলন থেমে যায়নি, বরং রানী গাইদেনলিউ আরও বেশি দৃঢ় প্রতিজ্ঞ হন। ওনার যখন মাত্র 16 বছর বয়স, তখন তিনি আন্দোলনের দায়িত্ব নিজের হাতে তুলে নেন। তিনি ব্রিটিশদের বিরুদ্ধে এক নতুন ধরনের যুদ্ধ শুরু করেন। তার নিজের গেরিলা বাহিনী তৈরি করেন। এই বাহিনী ব্রিটিশদের ক্যাম্পগুলোতে লুকিয়ে আক্রমণ করে এবং দ্রুত জঙ্গলে পালিয়ে যায়। তিনি গ্রামের মানুষদের ব্রিটিশদের খাজনা দিতেও বারণ করেছিলেন। এতে ব্রিটিশ সরকারের অনেক ক্ষতি হয়। গাইদেনলিউ গ্রামে গ্রামে গিয়ে মানুষকে এক করতেন। নাগারা তাকে এতটাই শ্রদ্ধা করতেন যে তাকে রানী এবং দেবী হিসেবে মানতেন। তারা বিশ্বাস করতেন গাইদেনলিউয়ের কিছু অলৌকিক শক্তি আছে যা তাকে ব্রিটিশদের হাত থেকে বাঁচায়। তাই অনেক গ্রামবাসী তাকে নিজেদের বাড়িতে লুকিয়েও রাখতেন। গাইদেনলিউয়ের জনপ্রিয়তা আর তার বাহিনীর আক্রমণ ব্রিটিশদের চিন্তায় ফেলে দেয়। তাকে ধরার জন্য কর্নেল জেসি হিগিন্সের নেতৃত্বে একটি বিশেষ দল তৈরি করা হয়। তাকে ধরিয়ে দিতে পারলে 500 টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও করা হয়েছিল। সেই সময় 500 টাকা অনেক অনেক বড় অঙ্কের টাকা ছিল। অবশেষে 1932 সালের 17 অক্টোবর কর্নেল হিগিন্সের দল তাকে তার গ্রামে ঘিরে ফেলে এবং গ্রেপ্তার করে। এরপর তাকে 14 বছরের জন্য জেলে পাঠানো হয়। গুয়াহাটি, শিলং, তুরা, এগুলো বিভিন্ন জেলে তাকে বন্দি করে রাখা হয়। 1937 সালে যখন পণ্ডিত জওহরলাল নেহরু গাইদেনলিউয়ের কথা জানতে পারেন, শিলং জেলে তার সঙ্গে দেখা করতে যান। নেহরু তার সাহস আর দেশের প্রতি ভালোবাসা দেখে মুগ্ধ হন। তিনি গাইদেনলিউকে নাগাদের রানী উপাধি দেন। আসলে নেহরু চেয়েছিলেন তার লড়াইয়ের গল্প যেন সারা ভারতের মানুষ জানতে পারে। তিনি গাইদেনলিউয়ের মুক্তির জন্য আবেদন করেছিলেন, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। অবশেষে ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালে পণ্ডিত নেহরুর উদ্যোগেই রানী গাইদেনলিউ জেল থেকে ছাড়া পান। জীবনের 14টি গুরুত্বপূর্ণ বছর তিনি জেলে কাটিয়েছিলেন। জেল থেকে বেরিয়েও তিনি চুপ করে বসে থাকেননি। তিনি তার নাগা সম্প্রদায়ের মানুষের অধিকারের জন্য কাজ চালিয়ে যান এবং তাদের পুরনো হেরাখা ধর্ম ও সংস্কৃতিকে বাঁচানোর চেষ্টা করেন। ভারত সরকার এই মহান রানীর প্রতি শ্রদ্ধা জানাতে তাকে অনেক সম্মান দিয়েছে। 1972 সালে তিনি তাম্রপত্র পান। 1982 সালে তাকে পদ্মভূষণ দেওয়া হয়। 1996 সালে তার ছবি দিয়ে একটি ডাক টিকিট প্রকাশ করা হয়। রানী গাইদেনলিউ 1993 সালের 17 ফেব্রুয়ারি মারা যান। তার জীবন থেকে আমরা শিখি যে ভারতীয় স্বাধীনতা কেবল বড় বড় শহরেই নয়, বরং দেশের সব কোণে ছড়িয়েছিল। তার সাহস আর দেশপ্রেম আজও আমাদের সবার জন্য অনেক বড় এক অনুপ্রেরণা। নমস্কার বন্ধুরা, আজকের মতো এই ভিডিওতে এতটাই।
আশা করি এই ইনফরমেটিভ ভিডিও তোমাদের অনেক কাজে লাগবে। এই ঐতিহাসিক যে আনসাং হিরোদের কথা অনেকটা বলা হয় না, আমরা জানতে পারি না। স্বাধীনতা আন্দোলনের এই সমস্ত আনসাং হিরোদের কথা জানতে পেরেও ভালো লাগে। আর যদি তোমরা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করোনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য, এবং খুব সহজে ইংরেজি শেখার জন্য এবং ইংরেজি পড়ার জন্য, ইংলিশ কোর্সের জন্য মূলত তোমরা সিবিএসই হোক, আইসিএসই হোক, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক বা যে কোনো স্টেট বোর্ড হোক, হিন্দির জন্যও তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবে। আর যদি সম্ভব হয় তাহলে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। ধন্যবাদ বন্ধুরা।